আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো এই 2 দিন আগে ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে। এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ঢাকা বার অ্যাসোসিয়েশনটা অনেক বড় একটা অ্যাসোসিয়েশন। তার মেম্বার হয়েছে প্রায় 20,000-এর উপরে। এটা আইনজীবীদের একটা অ্যাসোসিয়েশন। আইনজীবীদের অ্যাসোসিয়েশন অত্যন্ত প্রাচীন অ্যাসোসিয়েশন। তো যথারীতি ফি বছর এটা অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়। অ্যাসোসিয়েশনের যারা মেম্বার তারা প্রার্থী হয়। অ্যাসোসিয়েশনের যারা মেম্বার তারা ভোট দেয়, ভোটারও তারা। এটা কোনো দলীয় নির্বাচন না, এটা নিজেদের একটা নির্বাচন এবং সুষ্ঠুভাবে ফি বছর এটা হয়। এই সমিতি প্রত্যেকটা মেম্বার অ্যানুয়াল সাবস্ক্রিপশন দেয় এবং এই অর্থ ব্যয় করে ওই কমিটি, যারা নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় তারা। 2024-এর পরে এইখানে একটা অনিয়ম দেখা যাচ্ছে। যে সকল লয়াররা, আইনজীবীরা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না, বাইরে রাখার চেষ্টা করতেছে। তো এইটা তো আর রাজনীতি না, এটা হলো নিজেদের ব্যাপার, সেটা তো তারা করতে পারে না। একটা বেআইনি কাজ, যেটা তাদের বাইলসকে, অ্যাসোসিয়েশনের বাইলসকে লঙ্ঘন করতেছে। এই যে পরশু দিন মনে হয় 2 দিন আগে নির্বাচনটা হয়েছে, এইখানে এই কর্মটা তারা করেছে। ফলে হয়েছে কি, ভোটার 20,000, ভোট কাস্ট হয়েছে 7,000, 20,000-এর একটু উপরে। তার মানে 1/3 ভোট কাস্ট হয়েছে। 66%, ওরা যেটা স্ট্যাটিস্টিক্যাল যেটা আসছে স্ট্যাটিস্টিক্স, সেটাতে 34% ভোট কাস্ট হয়েছে, 66% ভোট কাস্ট হয়নি, মানে 1/3 ভোট কাস্ট হয়েছে। এটা যদি আমি ন্যায্যতার ভিত্তিতে যদি চিন্তা করি, তাহলে ওটা কোনো নির্বাচন হয় নাই, বাতিল নির্বাচন হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে সুস্পষ্ট আইন না থাকার কারণে 1 ভোট পড়লেও পাশ হয়ে যায়। এইটা বাংলাদেশ তৃণমূল পার্টি দীর্ঘদিন যাবতই দাবি করতেছে যে এই আইনটা বদলানো দরকার। একটা ভোটের ইলেকশনের অ্যাকসেপ্টেন্স লেভেল হতে হবে 51% ভোট কাস্ট হতে হবে, তা না হলে আবার পুনঃতফসিল করতে হবে। তো এই হলো অবস্থা। তাহলে এটা বাতিল নির্বাচন। ফোর্সলি, এখানে ফোর্সলি, এটাকে এই যে ফোর্সলি যে তাদের রাইটটাকে ধ্বংস করা হইলো 66% লোকের, এটা কিন্তু একটা অপরাধ। এটা অপরাধ, এটা কিন্তু থেকে যাবে, এই অপরাধটা থেকে যাবে। সময়ের পরম্পরায় কোনো একটা সময় তারা এটার জন্য পুরস্কার পাবে। সে পুরস্কারটা হলো দণ্ড। তারা দণ্ড ভোগ করবে। তারা কিন্তু সবাই বিজ্ঞ আইনজীবী ভুলটা করতেছেন। তো আমার বক্তব্য কাউকে দোষ দেওয়া না, আমার বক্তব্য হলো এই বিজ্ঞদেরকে একটু সতর্ক করে দেওয়া যে আপনারা আসলে এটা কি করতেছেন। আপনাদের হাত দিয়েই তো গণতন্ত্র আসবে, আপনাদের হাত দিয়েই তো আইনের শাসন আসবে, আপনাদের হাত দিয়েই তো মানুষের অধিকার নিশ্চিত হবে। তো এইভাবে অধিকার ভুলণ্ঠিত করতেছেন কেন? ওই একটা কথা আছে, এই দিন দিন না, এটা তো সত্য কথা, এটা সত্য কথা। আজকে যেভাবে আপনারা বল প্রয়োগ করতেছেন, এই বলটা আবার ফেরত আসবে আপনাদের উপরে, তখন আপনাদের পক্ষে কথা বলার সুযোগ কি আমাদের থাকবে? আমরা যারা বিবেচক মানুষ, তাদের কি কোনো সুযোগ থাকবে আপনাদের পক্ষে একটা কথা বলার জন্য? আপনারা একটা অজুহাত দেখাইছেন, জুলাই যোদ্ধারা একটা আবেদন করেছে, তার জন্য আপনারা এই কর্মটা করেছেন। সেটা তো কথা হইল না। ওরা আদালতের মাধ্যমে আসতো, আপনাদের বাইলজের পরিবর্তন করতেন, তাহলেই তো হইতো। কিংবা যাদেরকে আপনারা ভোটে আসতে দিতে চান না, তাদের মেম্বারশিপ বাতিল করতেন, তাদের বার কাউন্সিলের মেম্বারশিপ বাতিল করতেন, বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ বাতিল করতেন, তাহলেই তো হয়ে যেত। আপনার বাধা দেওয়াটা বৈধ হইতো, যে তারা তো মেম্বার না। আপনারা তাদের ভোট চাচ্ছেন কিন্তু তাদেরকে প্রার্থী হইতে দিচ্ছেন না, এটা তো হইতে পারে না। কাজে কাজটা খুব ভুল হয়েছে, খুব গর্হিত কাজ হয়েছে। আর একটা মেসেজ আপনাদেরকে দেই,
আপনারা কিন্তু 34%, যারা এই যে জুলাই যোদ্ধার দোহাই দিচ্ছেন, বর্তমান দোহাই দিচ্ছেন, তারা 34%, আর 66% হইল মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক। ইট ইস আমি কিন্তু ডিসেম্বর 24 থেকেই বলতেছি, যদি আজকে নির্বাচন হয় 70-এর মতো একটা নির্বাচন হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ব্যাপক ভোটে পায় হবে। এটা তো স্ট্যাটিস্টিক্সটা তো এখন পেয়ে গেলেন, কোথায় 66% আর কোথায় 34%। এই 66% মানুষ মুখে আছে ভোট দেওয়ার জন্য, সেটা জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে ভোট দিয়ে আছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। তাদেরকে 3% 5% মনে করবেন না, তাহলে ভুল হবে, নিজেরা ঝুঁকিতে পড়বেন। আবারও আমরা বাঙালি, আমরা এই দেশের নাগরিক, আপনাদেরকে সতর্ক করে দেই। আইনের সতর্ক মানে যে আপনাদের ভালোর জন্য, আপনাদের সতর্ক করার জন্য, ভয়ভীতি দেখানোর মতো স্পর্ধা তো আর আমার নাই। আপনাদের ভালোর জন্য আপনারা ঝুঁকিতে পড়বেন না। কেন ঝুঁকিতে পড়বেন? আপনারা হাইলি এডুকেটেড পার্সন নেশনের, আপনারা তো সবচেয়ে শিক্ষিত লোক নেশনের, এই আইনজীবীরা, এবং আপনারাই আইনের শাসন নিশ্চিত করবেন। তারা কেন ঝুঁকিতে যাচ্ছেন? কী জন্য? কিসের আশায়? কিসের নেশায় এমন করছেন? ঘূর্ণিপাকের যুগান্তরে ঘুরতেছেন কেন? নিজের জীবনের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন, নিজের ফ্যামিলির কথা চিন্তা করেন। আশা করি আপনারা আমার কথাটা রিয়ালাইজ করবেন, বাংলাদেশ তৃণমূল পার্টির কথাটা বিবেচনা করবেন, এবং আপনাদের হাত দিয়েই আইনের শাসন প্রতিষ্ঠা পাক, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাক, এটাই এদেশের মানুষ আশা করে। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।